নমস্কার, টুম্পা স্টাইল কিচেনে সকলকে স্বাগত। সজনে শাকটা সকলেই চেনেন। এই সজনে শাক দিয়ে নতুন একটা রেসিপি বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন। এই এক পাতায় সমস্ত রোগের সমাধান। কোলেস্টেরল, ডায়াবেটিস, হাই প্রেসার এইগুলোকে নিয়ন্ত্রণে রাখে, আর এইটা ওষুধের মতো কাজ করে। শাকটা গুণে ভরপুর, B1, B2, B3 এবং ভিটামিন এ, ভিটামিন বি আর ভিটামিন ই, আরো কত কিছু। যতই বলি ততই যেন শেষ হচ্ছে না। এই একটি পাতায় সব কিছু উপকার পাওয়া যায়। বন্ধুরা, এই রেসিপিটা একঘেয়েমি খেতে ভালো লাগে না, তাই একটু ভিন্ন স্বাদের রান্না করে দেখাচ্ছি। পুরো ভিডিওটা আপনারা দেখুন। একটা বড় সাইজের আলু নিয়েছি আর একটা বেগুন নিয়েছি, দুটোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। দেখুন, বেগুন আলু কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে নিয়ে নিলাম আর জল দিয়ে ধুয়ে নেব। এই গাছটা এত উপকারী, শাক, পাতা, ফুল, ছাল এবং মূল সবগুলোই ওষুধ হিসাবে কাজ করে। দেখুন, আলু বেগুনটা ধোয়া হয়ে গেছে। এবারে শাকগুলোকে বেছে নিয়েছি আর বেছে ধুয়ে রেখেছিলাম। এবার কড়াই একটু জল দিয়ে দিলাম যাতে শাকগুলো না চিটিয়ে যায়। এরপর পুরো শাকগুলোকে কড়ার উপর দিয়ে দেবো আর অল্প করে একটু নুন দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এখন বর্ষার দিন, তাই শাকগুলো খুব নরম, বেশি সেদ্ধ করতে হবে না। 2 থেকে 3 মিনিট পর দেখুন শাকগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব আর কড়াই একটু তেল দিয়ে আলু বেগুনগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে এবার আমি একটা মশলা বেটে নেব। তাই এখানে দিয়েছি কালো সরষা আধা চামচ, সাদা সরষা আধা চামচ আর পোস্ত 1 চামচ। সবগুলোকে খুব সুন্দর করে একটু বেটে নিচ্ছি। এখানে আমি শিলে বেটে নিচ্ছি, শিলে বাটলে স্বাদটা খুব সুন্দর আসে। দেখুন, সবগুলো প্রায় বাটা হয়ে এসেছে। এবার একটা বাটিতে আমি উঠিয়ে নেব। দেখুন, আলু বেগুনটাও সিদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে আরেকটু নেড়ে দিলাম আর আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আবারও একটুখানি খুব ভালো করে নেড়ে সবগুলোকে মিশিয়ে নেবো আর একটু ভাজা ভাজা করে নেবো। দেখুন, সবগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এবার মশলাটাকে দিয়ে দেবো। ওর ওপর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে ওই সরষা পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেছে। এবার শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলোকে খুব সুন্দর করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে আর ওই ডেলা পাকানোগুলো একটু চাটুই করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। একঘেয়েমি এই শাকটা খেতে ভালো লাগে না, তাই নতুন কিছু ভাবে রান্না করলে সকলেই মন ভরে খাবে। আর দেখুন, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন, এখানে আর একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে আরো দুটো কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি এখানে কম করেই দিয়েছি। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। দেখুন, এবার শাকটা কত সুন্দর মাখো মাখো হয়ে এসেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন, একটা প্লেটে নামিয়েছি। কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা অল করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।